খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে ফেলবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখবো যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি, এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত। সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন, যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা। এ ব্যাপারে স্কলারসদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে, এখনো আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে, কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে খাদ্য দিয়ে আদায় করা হতো। তিনি এটাকে গরিবের জন্য খাদ্য হিসাবে আখ্যায়িত করেছেন। অতএব যদি গরিবকে খাদ্য দিলে গরিবের উপকার বেশি হয় তাহলে খাদ্য দেওয়াই উত্তম হবে। কিন্তু যদি টাকা দিলে গরিবের জন্য উপকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি টাকা দিতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কারেন্সির লেনদেনটা হতো না এভাবে, যে এই যুগে যেরকম কারেন্সির দিয়ে জিনিসপত্রের লেনদেন হয়, সেই যুগে আপনার দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন হতো। সেজন্য আজকের যুগে কারেন্সির গুরুত্ব অনেক বেশি, কারেন্সি দিয়েই সবকিছু মানুষ লেনদেন করে থাকে। সেই কারণে যদি কেউ কারেন্সি দেয়, ফিতরা আদায় হবে না এমনটি বলা উচিত হবে না, বরং আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফিতরা দেওয়ার ক্ষেত্রে রাসূল খাবার দিতে বলেছেন, এবং রাসূলুল্লাহ হাদিসে যেটা আসছে যে বিভিন্ন জিনিস, কি কি জিনিস দিতে সেটাও আসে, শুধু একটাও তিনি টাকার কথা উল্লেখ করেন না। একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে, অর্থাৎ সেখানে কোনো দিরহাম বা দিনারের কথা উল্লেখ হয়নি। রাসূল বলেছেন যে সেখানে জাবিব, আকাদ দিতে বলেছে, ফনি দিতে বলেছে, সেখানে গম দিতে বলেছে, সেখানে বোর দিতে বলেছে, খাবার দিতে বলেছেন, সেখানে খেজুর দিতে বলেছেন, বিভিন্ন 6-7 রকম পণ্যের কথা তিনি বলেছেন। কিন্তু তিনি একবারও বলেন নাই যে দিরহাম বা দিনার দিতে হবে। এই একটি জিনিস আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। আমি বলছি না দিরহাম দিনার দেওয়া যাবে না কিনা, সেটা মাসালা আমি পরে বলবো। আগে এটাই বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটাকে শিখতে হবে আমাদেরকে। যে কোনো মাসালার ক্ষেত্রে প্রথমে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যদি না পাই তাহলে আলেমদের থেকে সে মতামত শুনতে হবে। তার থেকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কথা স্পষ্ট, রাসূল এই জিনিসগুলো থেকে দিতে বলেছেন। এখন আমাদের এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এমন জিনিস দিতে বলেছেন যে জিনিস এখন দিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, সেই জিনিস দিতে বলেছেন। হ্যাঁ, আপনি কিসমিস দিতে পারবেন, এখন দিলে কতটুকু হবে, 1300-1400 টাকা যাবে। যদি এক সা কিসমিস দেন, এক সা কিসমিস দিলে 1300-1400 টাকা বা আরো বেশি চলে যাবে, আরো বেশি চলে যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে মানুষের উপকার হোক, গরিবদের উপকার হোক, সেটা তাদেরকে দেয়া হোক। এটা মূল কথা। আমরা দুই দিক থেকে গরিবদের ঠকাই। এক হচ্ছে তাদেরকে যে জিনিস তারা সাধারণত খায় না ওইটা দেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত হয়ে পড়ি। আমরা হিসাব করেছি আটায় নিয়ে গেছি এক টানে, যে আটায় চলে যেতে হবে। কেন? আটায় গেলে কম দেয়া যাবে, আটায় গেলে কম দেয়া যাবে, এটা একটা কিয়াসের উপর নির্ধারণ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরামের কেউ কেউ সেটা মেনে নিয়েছেন। এটা করে আমি অস্বীকার করছি না। এবং মানুষের সামনে তিনি বলেছেন, সবাই সামনে খুতবাতে মদিনাতে সবাই সেটা মেনে নিয়েছেন। এটা আমরা বুঝতে পারছি যে এটা পরবর্তী একটা ইস্তিহাদ ছিল সাহাবায়ে কেরামের, সাহাবীর। এবং এটা কারণ ছিল, তারা বলেছেন যে তোমাদের এই আটার মূল্য আমাদের ওই আটার চেয়ে অর্ধেক মূল্য, আমাদের ওই আটার মূল্য অর্ধেক, তোমাদের এই আটার চেয়ে, তোমাদের এই আটার মূল্য বেশি, ডবল। এই জন্য তিনি সেই হিসাবে মূল্য হিসাব করে একটা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলি পাওয়া যায় সবগুলি এখানে হাদিসে পাওয়া যায়। অর্ধেক দেয়ার, অর্ধ সর দেয়ার, ইয়ার আটার ক্ষেত্রে অর্ধ সর দেয়ার বা আটা বা ময়দার অর্ধ সর দেয়ার একটা হাদিস আছে। এই হাদিসগুলি কেউ শুদ্ধ বলেছেন, কেউ শুদ্ধ বলেননি, মতভেদ আছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা আসছে, সাহাবী তার থেকে যেটা আসছে, এটা অনেক শক্তিশালী এবং এটা বিশুদ্ধ যে উনি এটা বলেছেন। তো একজন সাহাবী, তিনি ফকিহ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা মেনে নিলাম, ধরে নিলাম যে এটা শুধু আটার ক্ষেত্রে। আপনি বাংলাদেশের মানুষ কিন্তু আটা খায় না, চাউল খায়, তারা ভাত খায়। আপনি যখন এটা এক ধরনের জুৎসুরি বলে, এই জন্য আপনি খাওয়ার সময় খাবেন চাউল আর দেবার সময় দিবেন আটা, এটা কোন ধরনের নীতি হতে পারে বলেন? এটা হতেই পারে না। আপনি আটা কেন দিবেন? আটা সে কি করবে? ঈদের দিন কি আটা খাবে? ঈদের দিন তো সে ভাত খাবে, কোনো সন্দেহ নেই। তাকে আপনি চাউল দিবেন, চাউল যদি চাউল দেন আলহামদুলিল্লাহ আপনি চাউল দিলেন, আর চাউল না দিলে আপনি আটা দেন তো আপনি কিন্তু তাকে ঠকাইলেন। এবং দুই কারণে, একটি হচ্ছে আপনি ইচ্ছাকৃত গরিবের ঠকানোর জন্য আপনি আটাতে চলে গেছেন, দ্বিতীয় হচ্ছে অর্ধেক দিচ্ছেন, এরপরে অর্ধ সা দিচ্ছেন। আবার অর্ধ সায়ের হিসাবটাও এক সায়ের যেই মূল্যমান তা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। এক সা মদিনার যে সা, রাসূল তো আর ইরাকে ছিলেন না, রাসূল মদিনায় ছিলেন। মদিনার সায়ের যতটুকু ছিল আপনি সেটা না ধরে আপনি অর্ধ সা ধরছেন এই ইয়াটা, এই ইরাকি সার ধরে বসে আছেন। কিন্তু মদিনার একটা সার আছে, সেটা হচ্ছে আরবাত আমদাদ সায়ের মুদ, যেটা মুদ আছে এখন আলহামদুলিল্লাহ, সেটা এখন অ্যাভেইলেবল জায়গা যেখানে সেখানে পাওয়া যায়। বিশেষ করে আপনি যদি কোনো আলামিন মসজিদের সামনে যান খুঁজে পাবেন, সেটা কিনতে পাবেন।